চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। শনিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হত্যায় জড়িতদের অবশ্যই বিচার করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় শুরু হয় সহিংসতা। এ সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেন আইনজীবীরা। এ ঘটনায় বাংলাদেশ ও ভারত বিবৃতি ও পাল্টা বিবৃতি সহ নানা কর্মসূচি দেয় দুদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তোলে। এসব অভিযোগ অপপ্রচার দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, ঘাতকদের চিহ্নিত করতে এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অবশ্যই দায়ীদের বিচার করা হবে। যারা মার্ডারটা করলো তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা এবং তাদেরকে যাতে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা ট্রায়াল করতে পারি সেই ব্যবস্থা নেওয়া। ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এবং বেশিরভাগই হচ্ছে টুইস্টেড রিপোর্ট, বেশিরভাগই ফেক রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রেস সচিব বলেন, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, বাট অবশ্যই এটা ফেয়ারনেস অ্যান্ড ইকুইটির ভিত্তিতে হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের স্বার্থটা দেখতে হবে, তারা তাদের স্বার্থ দেখুক, বাট আমাদের স্বার্থটা তো আমাদের দেখতে হবে, যেটা আগে অ্যাবসেন্ট ছিল। আগে কেউ আমাদের স্বার্থটা দেখা হতো না। সংস্কার বিষয়ে শফিকুল আলম বলেন, এরই মধ্যে 15টির মতো কমিশন করা হয়েছে। তারা 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিলে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচনের দিকে যাবে সরকার। সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে নিজেরা দেখে যান কি হচ্ছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।